এবং অসাধারণ দেখতে ইঁদুরের মতো। পুড়ে গেছে। বুঝলে তাপসদা, আমার মাথায় একটা বাংলা সিরিয়ালের দারুণ হেভি একটা গল্প এসছে। গল্পটা নিয়ে যদি সিরিয়ালটা বানানো যায় না, পুরো হিট। শুনবে নাকি? আরে বাহ বাহ বাহ, বলো 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 দেখি গল্পটা কি, বলো। শোনো তবে। একটা গ্রামে একটা গরিব মেয়ে থাকবে, সে সব কাজ পারবে। যেমন এই বুদ্ধি, ম্যাগিটা কর তো। হ্যাঁ মা, যাচ্ছি। এই মোটি হলো। মা, ম্যাগিটা পুড়ে গেছে। এই বুদ্ধি, হ্যাঁ কাপড়টার কি অবস্থা রে? এই যে মা, একটু জোরেই কাঁচা হয়ে গেছে। আরে শুধু কি নায়িকারই পরিচয় দেবে নাকি? নায়কের কথাও কিছু বলো, শুনি দেখি। হ্যাঁ, এবার আসবে নায়ক, যার নাম হবে বালা। কি? আরে না না, বালা। তুমিও না কি যে করো। ও সরি সরি সরি। ঠিক আছে, বলো দেখি নায়কের বিষয়ে দেখি। তো যাই হোক, শোনো। নায়ক হবে একদম সাদাসিধে, কোনো নেশাভান করবে না, আর স্টাইলিশ তো একদমই নয়, পুরো ভদ্র সভ্য, মেয়েদের পিছনে তো যাবেই না, পুরো শান্তশিষ্ট ছেলে একদম। এক কথায় যাকে বলে ভদ্র সভ্য প্লাস শিক্ষিত এবং অসাধারণ দেখতে ইঁদুরের মতো। কি করে হবে শুনি। নায়িকা একদিন দোকান যাবে। দাদা, একটা বাসন মাজার সাবান দাও তো। হঠাৎ সে নায়ককে দেখবে আর ভাববে, এই ইঁদুরের মতো দেখতে ছেলেটা বিস্কুট খাচ্ছে মানে অনেক টাকা আছে এর, এবার একেই বিয়ে করব আমি, আর অনেক বড় লোক হয়ে যাব। আচ্ছা, 6 মাস ধরে এদের বিয়েটাকে নিয়ে মোটামুটি সিরিয়ালটা লম্বা করে কাটিয়ে নেবো। তাই এর পরিবারে কে কে থাকবে এবং ভিলেন কে কি থাকবে বলো দেখি, শুনি। তো সব সিরিয়ালেই যেমন একটা করে আগের বউ আর কুচুটে বৌদি থাকে, সেরকম এটাতেও থাকবে। তো এবার আসবে সিনেমার ক্লাইম্যাক্স। ওই কুচুটে বৌদি আর নায়কের আগের বউ ষড়যন্ত্র করে নায়িকাকে পুটকে দেবে। তারপরে নায়ক আবার একটা নতুন বিয়ে করার জন্য তৈরি হবে। তখন নায়িকা আবার ফিরে আসবে এবং তাদের সাথে আবার বিয়ে ফিয়ে হয়ে মাসখানেক ধরে সিরিয়ালটা কে দেবো। গল্পটা তো বেশ ভালোই লিখেছো। চলো তাহলে তুমি গল্পটা লিখে ফেলো, আর আমি বাকি ব্যবস্থাটা করি। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো।